স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। তো আমরা একটা ওয়েবগাইড সিস্টেমে, যে সিস্টেমটা দেখতে এরকম, চারিদিকে মেটাল, মাঝখানে ডাইইলেকট্রিক, সেটার ক্ষেত্রে টি মোডের জন্য একটা ইকুয়েশন ডিরাইভ করা হয়েছিল, and that equation was in this form. যেখানে m pi by a কে আসলে kx বলা যায়, আর n pi by b কে ky বলা যায়। a আর b হচ্ছে এখানকার ডিরেকশন, ডাইমেনশন হচ্ছে a, এদিকের ডাইমেনশনসটা হচ্ছে b, আর সাথে বিভিন্ন কনস্ট্যান্ট ছিল a b c d, আর z ডিরেকশনে ওয়েভটা প্রপাগেট করতেছে। তোমার এটা হলো x ডিরেকশনে আর বিটা হলো y ডিরেকশনে, তাহলে ওয়েভ যাচ্ছে z ডিরেকশনে। তো z ডিরেকশনে যে ওয়েভ যাচ্ছে সেটার প্রপাগেশনটা যদি হয়, তাহলে আমরা জানি গামা ইজ ইকুয়াল টু হচ্ছে কি আলফা প্লাস জে বিটা। তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সির আগ পর্যন্ত আলফা থাকবে, তারপরে প্রপাগেশন হবে। সেই প্রপাগেশন কনস্ট্যান্টটা হবে ই টু দি পাওয়ার, সেই প্রপাগেশন কনস্ট্যান্ট হচ্ছে বিটা, এখানে বিটা জি জেড। তাহলে এই ফর্মটা আসছিল। এই ফর্মটা আসার পরে আমরা ম্যাক্সওয়েল ইকুয়েশনে চলে গেছিলাম। ম্যাক্সওয়েল ইকুয়েশনকে ওই ন্যাবলা ফর্মে ভাঙিয়ে বলছিলাম যে এখানে তিনটা ইকুয়েশন করে আসবে। কি বলছিলাম, যে কার্ল অফ ই অংশটার থেকে আসবে এই তিনটা ইকুয়েশন, আর কার্ল অফ এইচ থেকে আসবে এই তিনটা ইকুয়েশন। এটা কতদিন ব্যাখ্যা দিয়েছি, রেকর্ডিংও আছে। তো সেগুলোর মধ্যে দেখা যাবে যে কিছু ইকুয়েশনের মধ্যে তোমার ইএক্স আছে, এইচ ওয়াই আছে, তারপরে নিচের ইকুয়েশনেও একটা জায়গায় ইএক্স আছে, এইচ ওয়াই আছে। তো এদেরকে, এই দুইটা ইকুয়েশনকে নিয়ে আমরা যদি কাজ করি, দুইটা ইকুয়েশনে তোমার মনে করো তোমরা সাইমালটেনিয়াস ইকুয়েশন যখন সলভ করো তখন কি করো, দুইটা ভ্যারিয়েবল থাকে না, এক্স ওয়াই যদি ভ্যারিয়েবল থাকে তাহলে সেটাকে সলভ করতে পারো। যেমন দেখুন 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন হতে পারে, বা 5 হতে পারে, আবার হতে পারে 7x প্লাস 8y ইজ ইকুয়াল টু 13, এরকম একটা ইকুয়েশন হতে পারে। এদেরকে সলভ করতে হলে কি করতে হবে, একদম বেসিক একটা নিয়ম হতে পারে যে এখান থেকে x এর মান বসায় 5 মাইনাস 3y/2, সেটা এখানে বসায় দিলা, তারপর সেখান থেকে y বের করলা, আর আরেকটা জায়গা থেকে আবার ওই পুরনো ইকুয়েশনে গিয়ে x বের করলা। তো এই সিস্টেমে এই দুইটা ইকুয়েশন থেকে ইউজ করে আমরা বের করব এখানকার ex, এখানে যেমন xy তেমন ওখানে বের করব ex আর hy। সিমিলারলি যদি আমরা এখানে দেখতেছি hx আছে আর ey আছে, তো আর কোথায় আছে, 5 নম্বরে আছে, ey আছে আর hx আছে। ওদের দুজনকেও আমরা নিয়ে কাজ করব সাইমালটেনিয়াস ইকুয়েশন সলিউশনের মতো করে। আমরা ey পাবো এবং hx পাবো, আর hz তো উপরের ইকুয়েশন থেকে আসছে। আর এটা যেহেতু ট্রান্সভার্স ইলেকট্রিক, তার মানে ইজেডটা হবে 0, তাহলে ইজেডটা হবে তোমার 0। তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ডের যে তিনটা কম্পোনেন্ট ইএক্স, ইওয়াই, ইজেড, ম্যাগনেটিক ফিল্ডের তিনটা কম্পোনেন্ট এইচএক্স, এইচওয়াই, এইজেড, এই ওয়েভগাইডের ইকুয়েশনটা সলভ করে আমরা পেতে পারি। তো আমরা যে এখানে 4.1-27 থেকে 32 এই ইকুয়েশনগুলোর নাম্বার কত দেওয়া হয়েছিল, 21? স্যার 22, স্যার 21-এর এ থেকে 21-এর এফ। 21-এর এ থেকে এফ। তাহলে 21-এর এ থেকে এফ, এটা তোমরা বুঝতেই পারছো যে ম্যাক্সওয়েলের ইকুয়েশন থেকে একটা ফর্মে চলে আসতেছে। তারপর আমি যে পদ্ধতিতে সলিউশন করতে বললাম সাইমালটেনিয়াস ইকুয়েশন সলিউশন, সেই পদ্ধতি খাটাবা, প্লাস ইজেড এর মান 0 বসাবা, আর ডেল বাই ডেল জেড এর মান জে বিটা বসাবা। ঠিক আছে? তুমি যদি ধরো যে এই অংশটা কি ই টু দি পাওয়ার
ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা জেড, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা ডেল বাই ডেল জেড করি কি আসবে? প্রথমে আসবে জে জে বিটা, হ্যাঁ, তারপর এই জিনিসটা এটাকে মনে করো F1। তাহলে F1 ইজ ইকুয়াল টু যদি এটা হয় তাহলে ডেল ডেল F1 বাই ডেল জেড করলে তোমার আসবে ডেল জে বিটা ইন্টু F1। তার মানে ডেল বাই ডেল জেড এর জায়গায় আমরা ডাইরেক্টলি জে বিটা পুট করতে পারি, মাইনাস জে বিটা, কারণ দুটো F1 ছাড়া বাকি যে অংশটা, তো ওইটাই বলছে ডেল বাই ডেল জেড এর জায়গায় মাইনাস জে বিটা পুট করতে বলছে এইটার মতো করে। এটা হচ্ছে দেখতে ভালো লাগতেছে না, এটা ডেল হবে আর কি, ডেল বাই ডেল জেড সমান সমান হচ্ছে জে বিটা, বিটা জেড মনে হয় এটা, যাই হোক এই দুইটা সলিড খাটানো হবে। এই পর্যন্ত গতদিন আমরা ডিসকাস করেছিলাম, আবার আমি মুছতে পারি জিনিসগুলা বা রেখেও আমরা অ্যানোটেট উঠায় যেতে পারি যদি লেখা না হয়ে থাকে। কই, তাহলে নিচে যাই, আমার মনে হয় মুছতে হবে, নাহলে দেখতে খারাপ লাগতেছে। তাহলে আমরা উপরে 21-এর ইকুয়েশনগুলো এটা ছিল, নিচে এই দুইটা খাটানো হয়েছে। খাটানোর পরে তাহলে ওই যে আমি যে বললাম সলিউশনের প্রসেস, সেই সলিউশনের প্রসেসের মাধ্যমে এই এই ইকুয়েশনগুলা আসবে আর কি। সলিউশন মনে হয় এখানে করে নাই, সলিউশনের আগের স্টেপটা এটা। তাহলে সলিউশনের আগের স্টেপে জাস্ট এই দুটো জিনিস খাটানো হয়েছে। খাটালে এই ইকুয়েশনগুলোর নাম্বার কত বলছিলাম? 22-এর এ থেকে এফ স্যার। 22-এর এ থেকে এফ। তাহলে 22 আর 21-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র ওই ডেল বাই ডেল জেড এর জায়গায় যে বিটা জেড বসানো হয়েছে, বিটা, আর ই জেড গুলা 0 হয়ে গেছে, ব্যাস, আর কিছু না। তাহলে এটা ক্লিয়ার করি, 22 পর্যন্ত আমরা ক্লিয়ার। এরপর নিচে যাই, এরপর আমি যে সিস্টেমে সলিউশন করতে বললাম সেই সিস্টেমে সলিউশন করা হয়েছে। তাহলে এটাকে তোমরা নিজেরা সলিউশন করে নিও, আর আমি বাসায়ও করতে বলছিলাম। যেমন ধরো সলিউশন সলভ ইকুয়েশন 22, এবং সেটার থেকে আমরা এই ইকুয়েশনটা এগুলো পাবো। একটা উদাহরণ আমি হয়তো দেখাতে পারি যদি তোমরা বুঝতে চাও। যেমন আমাকে ফার্স্টে বলো যে 22-এর এ কত ছিল ইকুয়েশনটা, তোমাদের কাছে কি লেখা আছে না বের করতে হবে? স্যার বিটা জি ই ওয়াই বিটা জি ই ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা মিউ এইচ এক্স। ওমেগা মিউ এইচ এক্স, সরি এইচ এক্স। আর 22-এর এটা কত, 22-এর মনে হয় এটা কত, ডি ছিল বোধহয়। জি স্যার। হ্যাঁ, ডি ডি হ্যাঁ, ডিটা কি ছিল? ডেল এইচ জেড বাই ডেল ওয়াই ডেল এইচ জেড বাই ডেল ওয়াই প্লাস প্লাস জে বিটা জি এইচ ওয়াই বিটা জি এইচ, এইচ ওয়াই হলে হবে না, আমি এই ই ওয়াই আর এইচ এক্স এর ইকুয়েশন চাচ্ছি। ওইটা কত, ওইটা কোথায় আছে? এটা না, তো তাহলে 22 ই হবে। 22-এর ইতে যাচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করে মুছে নিই। আচ্ছা তাহলে আমি একটু লিখে নিই, এটা হচ্ছে 22-এর এ, তাই তো? জি স্যার। আচ্ছা এখন বলতেছো, তুমি বলতেছো 22-এর ইতে যেতে। জি স্যার এইচ এক্স ই তে আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো। 22-এর ইতে কি ইকুয়েশনটা? মাইনাস জে বিটা জি এইচ এক্স জি এইচ এক্স মাইনাস ডেল এইচ জেড বাই ডেল এক্স বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু জে ওমেগা এপসাইলন ই ওয়াই। এপসাইলন ই ওয়াই। আচ্ছা, তাহলে আমি সাপোজ এই ই ওয়াই বের করতে চাচ্ছি, তাহলে কি করব? আমরা এই প্রথম ইকুয়েশনে এইচ এক্স এর মানটা দ্বিতীয় ইকুয়েশনে বসাবো। তো
তাহলে প্রথম ইকুয়েশনে hx এর মানটা আসবে কি, এই যে বিটা জি থাকবে এইচ ইউআই থাকবে, আর নিচে ওমেগা মিউ। এখন এই মানটা নিয়ে এই 22-এর ইতে বসাবো। তো 22-এর ইতে অলরেডি একটা জে বিটা জি আছে, তাহলে ওইটা থাকবে জে বিটা জি, আর এইচ এক্স এর জায়গায় এটা বসাই দেবো। তাহলে ওই আবার বিটা জি স্কোয়ার হয়ে যাচ্ছে, দেখতেছি কি হচ্ছে, ভুল টুল হচ্ছে নাকি। আচ্ছা, বিটা জি স্কোয়ার ইউআই ডিভাইডেড বাই ওমেগা মিউ, এটা হলো তোমার জে বিটা জি এইচ এক্স এর জায়গায়। আর ডেল এস ওইটা সেম থাকবে যা আছে তাই, ডেল এট জেড বাই, আমরা কি বের করতেছি, ই এক্স। স্যার ইউআই মনে হয়, হ্যাঁ, ইউআই বের করতেছি স্যার। ইউআই বের করতেছে, আচ্ছা সেখানে ডেল এ জেড বাই ডেল এক্স, ঠিক আছে, হ্যাঁ ওটা মিলছে, ডেল এ জেড বাই ডেল এক্স। তারপর হচ্ছে জে ওমেগা এপসাইলন ইউআই, আমার সাথে তো মিলছে না, যাই হোক। তাহলে এই আমার অংশটা যদি একত্রিত করতে চাই, ইউআই কে যদি আলাদা করতে চাও, তাহলে ইউআই গুলা কমন নিবা। ইউআই গুলা কমন নিলে প্লাস কোন দিকে আছে, এইটার সাথে প্লাস আছে, ওইদিকে যাই। তাহলে জে ওমেগা এপসাইলন, আর এই ভদ্রলোক ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে হবে স্যার এখানে এখানে এটা একটা প্লাস হবে স্যার। কোনটা প্লাস হবে, স্যার 22-এর এ তে হচ্ছে মানে স্যার মাইনাস ওমেগা মিউ এইচ এক্স আছে স্যার, তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। এটা মাইনাস আছে জি স্যার, এটা মাইনাস আছে। এখানে, জি স্যার। এটা যদি মাইনাস হয় তাহলে এটা এটা প্লাস হয়ে যাবে, কোনটা প্লাস হবে, উপরেরটা প্লাস হবে স্যার, মাইনাস জে বিটা জি স্কয়ার যেটা আছে। এটা প্লাস হয়ে যাবে। এখানে যে এখন ভ্যালুটা, হ্যাঁ এখানে যে মাইনাস, ভ্যালুটা আমরা বসেছি। কারণ এখানে মাইনাস আছে তো, আর অরিজিনাল জি ইকুয়েশনও স্যার। মাইনাস আছে, এই দুইটা মিলে প্লাস হবে, ঠিক আছে। জি আচ্ছা, তাহলে ই এটা প্লাস আর এটা ওই দিক গেলে তাহলে ওটা মাইনাস হয়ে যাবে তাহলে। জি। তাহলে মাইনাস হলে যে হবে আবার বিটা, আমি বিটা স্কয়ার লিখছি, জি লিখতে খুব কষ্ট হচ্ছে, ওমেগা মিউ, তারপর ইউআই তো থাকতেছে ওর মতোই, কমন নিয়ে বের হয়ে গেলাম। এটা তো প্লাস ছিল, কাজে দিকে মাইনাস, আর এদিকে হচ্ছে মাইনাস, যেখানে মাইনাস ঠিক আছে, কোথায় মাইনাস, এখানে তো মাইনাস নাই, এটা মাইনাস হলো কেন, ডেল এইচ জেড বাই ডেল এক্স। এখন তোমার তো ইউআই এর এক্সপ্রেশনের সাথে মিললো না, তাহলে এইটার সাথে যদি যাই, তাহলে ইউআই এক্সপ্রেশন যদি বের করতে চাই আমরা, তাহলে উপরে তোমার কথা মতো ডেল এইচ জেড বাই ডেল এক্স আসবে, আর নিচে এরা আসবে, তাই তো। তাহলে নিচে যদি জে ওমেগা মিউ এপসাইলন, এটার সাথে এটা গুণ করে দিই ওমেগা মিউ, তাহলে ওমেগা স্কোয়ার মিউ হয়ে যাবে, ভুল হলে দেখো, মাইনাস আবার জে থাকবে, বিটা স্কোয়ার হবে, আর ওমেগা মিউকে আমি উপরে পাঠাই দিচ্ছি, ওমেগা মিউ, ঠিক আছে। তাহলে এই যে জেটা আছে এটাকে যদি উপরে নিয়ে যাই, তাহলে জে ওমেগা মিউ হবে, আর নিচেরটা হয়ে যাবে জে স্কোয়ার, জে স্কোয়ার। তাহলে নিচেরটা জে স্কোয়ার হয়ে যাওয়া মানে মাইনাস ওয়ান হয়ে যাবে, উপরে একটা মাইনাস ওয়ান আছে, তাহলে মাইনাস আছে, মাইনাস মাইনাসে কাটা চলে যাবে, তাহলে আসবে জে ওমেগা মিউ ডেল এইচ জেড বাই
ডেল এক্স, আর নিচে আসবে, এটা তো মাইনাসে চলে গেল, ওমেগা স্কোয়ার মিউ এপসিলন হচ্ছে তোমার কে স্কোয়ার, এটার মান হলো কে স্কোয়ার। আর জে স্কোয়ার যেহেতু তুমি কমন নিয়েছো, তাহলে এটা বিটা স্কোয়ার হবে। বিটা স্কোয়ার মানে কি, ওই যে জে বিটা হোল স্কোয়ার, জে বিটা হোল স্কোয়ার। তো প্রোপাগেশন যখন ধরতেছো তখন গামা হচ্ছে তোমার জে বিটার সমান, তাহলে গামা যেহেতু জে বিটার সমান, তাহলে এটা হচ্ছে কে স্কোয়ার প্লাস গামা স্কোয়ার হয়ে যাবে। তাহলে এই জায়গাটায় আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে জে ওমেগা মিউ, নিচে হচ্ছে কে স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, আর উপরে হচ্ছে ডেল এইচ জেড বাই ডেল এক্স। এই জায়গাটায় তোমরা লিখতে থাকো, আমি রোল কল করি, তারপর দেখা যাক কি কোন কত দিকে যাওয়া যায়, কোন দিকে যাওয়া যায়। তো প্রথমে কোনটা, প্রথমে লেখা হয়েছিল এইটা, আমি টিকের সংখ্যা বাড়াচ্ছি তাহলে বুঝবা, পরে স্টেপগুলো বুঝবা। তারপরে লিখেছি এইটা যারা, তারপরে আমরা এইটা পুরোটা না, এটা লিখছি না, পুরোটা সহ লিখছি বোধহয় না, এই পর্যন্ত ছিল না, জি স্যার। এই পর্যন্ত ছিল 3 নম্বর, তিনটা টিক মানে 3 নম্বর স্টেপ ছিল এটা। তারপরে আমরা চলে গেছি, নিচেরটা করতে আসলো, আচ্ছা স্যার দেন এটা হচ্ছে ইকুয়াল টু, মানে ওই দুইটা যোগ করে ইকুয়াল। আচ্ছা তাহলে এটা পরের স্টেপে করছি তাই না, এইচ এক্সটা। জি স্যার। তারপরে আমরা এইটাতে আসছি মনে হয়, 5টা টিক দিয়ে দিই, তারপর এটা হচ্ছে লাস্ট স্টেপে এখানে আসছি। এটা একটু সিরিয়ালি লেখো, কোনটার থেকে শেষে কোনটা গেলাম না গেলাম। তাহলে প্রসেসটা হচ্ছে আমি এখান থেকে আগাইছি, এদিক দিয়ে গিয়ে এটা করে, তারপর এখান থেকে আবার ওখানে গেছি, ওখান থেকে এদিকে আসছি মনে হয়, এটা হচ্ছে প্রসেস। আচ্ছা আমি রোল কলটা করিনি, রোল নাম্বার 1 এরকম করতেছে কেন, তোমরা কোনো খবর জানো? একবার শুনলাম অসুস্থ, কিন্তু তো পরে ল্যাবে দেখলাম আসছে, তো গলার স্বর শুনে খুব একটা ইয়ে মনে হলো না, তো নাকি সত্যি অসুস্থ বোঝা যাচ্ছে না। কেউ জানো সিয়ার, রোল 1 সম্পর্কে কেউ কিছু জানো না? না স্যার, ওরকম কিছু তো বলা নেই। আসে না কেন ক্লাসে, এভাবে কিভাবে ওকে তোমরা ধরবো, মানে ক্লাস ফলো করছে কিনা আমি কিভাবে বুঝবো? আচ্ছা, রোল নাম্বার 13, 28, প্রেজেন্ট স্যার। 37, 37 নাই, 39, এরা দুজনে জোড়ায় জোড়ায় আসে না, 37, 39, 45, Present, sir. 50, Present, sir. তারপরে 60, না 53, Yes, sir. 53, sir. 53 কি আপনি গতদিন আসছিলেন? না প্রায়- স্যার, গতদিনের ক্লাস আমার মিস হয়েছে স্যার। হুম, এরকম প্রায় মিস হয় কেন? 53 বাকি, মার্চ মাসটা সিরিয়াসলি ক্লাস করবা, জি স্যার, অবশ্যই স্যার। আর যেন এরকম না দেখি। জি জি স্যার। 60, রোল নাম্বার 60, 67, প্রেজেন্ট স্যার। 73, তারপরে 90, 94, 95, 97,
106, Yes, sir. 114, Present, sir. 119, 125, Yes, sir. 131, Ji, sir. Present. জি থ্যাংক ইউ, 141, 150, Present, sir. 152, Present, sir. 160, তারপর 177, 180, Present, sir. 184, Present, sir. 185, Yes, sir. 186, 192, Yes, sir. 199, তারপর 205, Yes, sir. তারপর স্যার 200, 95 এর মাইকটা কাজ করতেছে না। আচ্ছা 95 কে প্রেজেন্ট দিতে বলছো, ওয়াহিদুর রহমান, ঠিক আছে দিলাম। আচ্ছা, 208, Yes, sir. আর কেউ আছে এর মধ্যে? 141, sir. 25, Hello? 125 দিলাম তো, 125 মির্জা রিশাদ দিছি তো, কয়বার দিব? No, sir. 141, sir. 141 সৌরভ, ঠিক আছে। Ji, sir. তারপর মোস্তফা মহসিন, ফিরোজ রহমান, পরে দীপ শাহরিয়ার, Present, sir. তারপর বাইজিদ। আচ্ছা, তারপর রোল 3 মঞ্জুরুল, ইন্দ্রজিৎ, তারপর মাইনুল, Present, sir. ফাহাদ, তারপর সিফাত, কথা বলে না, সিফাত, 156, 168, Yes, sir. 204, Present, sir. জি থ্যাংক ইউ। আর কেউ আছো? আচ্ছা, তাহলে এই ইকুয়েশন গুলা লিখতে পারছো সবাই? আমি যে হাতে লিখছি, ডিরেক্ট করলাম, লিখেছো? সালমান লিখেছো এটা? জি স্যার লিখেছি। মানে প্রথমে তো শুরু হলো 22 এর এ থেকে, এই দুটো ইকুয়েশন আমাকে ডিক্টেট করলো। 22 এর ই কোনটা ছিল? ভুল লিখছি নাকি? এই নিচেরটা 22 এর ই ছিল বোধহয়, তাই না? জি স্যার। এই পর্যন্ত? জি স্যার এই পর্যন্ত। এই পর্যন্ত। ও তাহলে উপরের ওটাও ছিল? এই স্যার মাইনাস জে বিটা জি এইচ এক্স থেকে Yes, এই box জে পর্যন্ত। জে ওমেগা হুম, এপসিলন ইওয়াই পর্যন্ত ছিল। হ্যাঁ, এটা মুছে দিই। তাহলে এই এই কোনটা পর্যন্ত ছিল? ইউআই নিচ পর্যন্ত না একদম? না না এই যে এখানে স্যার তার উপরে এটা পর্যন্ত এটা ছিল। তাহলে এটা সবাই লিখেছো সবাই এই ইকুয়েশনটা? 45 রোল Sir. লিখছো? Ji, sir. আচ্ছা, তারপরে এখান থেকে কোন জায়গায় গেছি, নিচে না উপরে? তো নিচে। এরপরে নিচের স্টেপ? জি স্যার। না না, স্যার। নিচে না, এরপর থেকে উপরে গেছি, তারপরে নিচে আসছি। হ্যাঁ মানে স্যার এইচ এক্স এর ভ্যালুটা নিচে পাঠাচ্ছি। উপরে গেছি না ফার্স্টে? জি স্যার উপরে নিচে। হ্যাঁ উপরে গেছি, তার মানে উপরে গিয়ে এই পর্যায়ে পর্যন্ত আসছি, এসে তারপর আমরা নিচের স্টেপে আসছি। আচ্ছা, তারপর রোল নাম্বার 185 লিখছো? এই স্টেপটা লিখছো? রোল নাম্বার 185, 85 কই পালাইছে? তাহলে রোল নাম্বার 50 লিখছো এই স্টেপটা? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আর উপরের স্টেপটা লিখছো? জি স্যার, সবগুলো লেখা হয়েছে। থ্যাংক ইউ। এখন সমস্যা হলো যে ওরা বলছে কেসি স্কয়ার আর আমাদের আসছে কে স্কয়ার প্লাস গামা স্কয়ার। এটা এখন সলভ করতে হবে, এটা কি হলো, কেন হলো? আচ্ছা, তো এখন এটা যদি আমি অ্যানোটেট উঠাই, উপরে আমরা একটা জায়গায় এরকম একটা ইকুয়েশন পেয়েছিলাম, যেখানে খুব সম্ভবত এই যে এই ইকুয়েশনটা পেয়েছিলাম। এটা কত নাম্বার ছিল দেখো তো?
এই কোশ্চেনটা দুই তিন দিন আগে দেখানো হয়েছিল। তো 10 10 নম্বরে। তাহলে 10 নাম্বার ইকুয়েশন থেকে আমরা কেসি স্কোয়ার হচ্ছে তাহলে গামা জি স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, তাই তো? জি স্যার। ইন দ্যাট কেস গামা জি হচ্ছে আমাদের এখানে এই যে জে বিটা, আর গামা স্কোয়ার হচ্ছে এই যে ওমেগা স্কোয়ার মিউ এপসিলন। আচ্ছা, তাহলে গামা জি হচ্ছে জে বিটা হিসাবে আমরা দেখাচ্ছিলাম মনে হয়। দেখো তো এটা যদি উঠাই তাহলে নিচে যাই, যদি এখানে তাহলে আমাদের যে কেসি স্কোয়ারের জায়গা আমাদের কি আসছিল গামা স্কোয়ার প্লাস, একটু আগে কি লিখলাম, গামা স্কোয়ার প্লাস কে স্কয়ার প্লাস জে বিটা হোল স্কয়ার। এরকম ছিল, এটা ছিল কে স্কয়ার ছিল স্যার, গামাকে তো আমরা জে বিটা দিয়ে রিপ্লেস করছি। হ্যাঁ, কে কে ছিল ওমেগা স্কোয়ার মিউ এপসিলন, তাই তো? জি স্যার। কে স্কোয়ার প্লাস জে বিটা স্কোয়ার। আর আমরা উপর থেকে 10 নাম্বার ইকুয়েশনে কি লেখা ছিল? গামা স্কোয়ার প্লাস কেসি স্কয়ার কেসি স্কোয়ার ইজ ইকুয়াল টু গামা জি স্কয়ার বা গামা স্কয়ার প্লাস মানে জে মানে আলফা না থাকলে জে বিটা হোল স্কোয়ার, এরকম কিছু একটা। তাহলে ওখানে থেকেই তাহলে আমরা এই যে গামা স্কোয়ার প্লাস এটা কি কেসি স্কোয়ার, তাহলে কেসি স্কোয়ার আসবে কি ওই 10 নম্বর থেকে যদি আনি তাহলে কেসি স্কোয়ার হচ্ছে তোমার এই কথা বলতেছে কারা, গামা স্কোয়ার মাইনাস কেসি স্কোয়ার মানে কি? এই দুই দিকে গামা কেন, এটা কি ছিল? গামা জি এটা না? এরকম ছিল। যারা কথা বলছো আমি কিন্তু মিউট করে দিব, আবার কথা বলেই যাচ্ছে। হ্যাঁ, সবাইকে মিউট করে দিয়েছি। এখন আমি রোল 28 কে জিজ্ঞেস করছি, এটা ছিল তো নাকি? 28 নিজেকে আনমিউট করে বলো। জি স্যার, গামা স্কয়ার মাইনাস গামা জি স্কয়ার। জি স্যার, এটা ছিল। এটা ছিল তাই না? তাহলে আমাদের এখানে তাহলে আসছিল যে গামা জির মধ্যে তো জে স্যার বিটা। না, একটু গামা জি স্কয়ার মাইনাস গামা স্কয়ার হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে গামা জির ওখানে তোমার জে বিটার অংশটা ছিল আর কি, আর গামা স্কোয়ারের জায়গায় ওখানে তোমার সরি এটার জায়গায় তোমার কেসি স্কোয়ার আসবে বোধহয় আর কি। এই জায়গায় একটু মডিফিকেশন লাগবে, তোমরা ইউজ ইকুয়েশন 10 দিয়ে এই জিনিসটা সলভ করার চেষ্টা করবা। তো এখানে বেশিক্ষণ আর থাকতে চাচ্ছি না, এই জায়গাটা শেষ করতে চাচ্ছি। তোমরা পারবা এটা, একদম ফর্মুলা বসালে আসবেই। ভুলভাল যাতে এই যে নিচে লেখা আছে কেসি স্কোয়ার মানে হচ্ছে ওমেগা স্কোয়ার বি স্কোয়ার বিটা জি স্কোয়ার হ্যাজ বিন রিপ্লেসড, এই যে এটা বলে দিচ্ছে। তাহলে 10 নাম্বার ইকুয়েশনকে রেফার করো আর নিচের স্টেটমেন্টটা লেখো, রেফার ইকুয়েশন 10 এবং সেখান থেকে এটা লেখো কেসি স্কোয়ার মানে হচ্ছে ওমেগা স্কোয়ার মিউ এপসিলন বিটা এক্স স্কোয়ার হ্যাজ বিন রিপ্লেসড। লিখেছো? জি স্যার। তাহলে এই ইকুয়েশনটাকে কত নাম্বার বলছি আমরা? 23। এই 6টা ইকুয়েশন একসাথে 23 না? জি স্যার 23 এর এ থেকে এফ। এখন 23 এর এ থেকে এফ এর মধ্যে সবচেয়ে সহজ ইকুয়েশনটা হচ্ছে ইজেড জিরো। কেন? এটা ট্রান্সভার্স ইলেকট্রিক ছিল, ট্রান্সভার্স ম্যাগনেটিক হলে দেখা যেত এই জেডটা জিরো হতো। আর এই জেডটা কোত্থেকে পাইছে ওরা? এই জেড একটা ইকুয়েশন থেকে পাইছে, একটু আগে একটা সলিউশন লেখা হয়েছিল। আচ্ছা সেটাতে আমরা যাচ্ছি, কিন্তু বাকি ইকুয়েশনগুলোর মধ্যে কি আছে? প্রত্যেকটার মধ্যে এই জেড আছে, ঠিক আছে? কোনোটা ওয়াই এর সাথে ডিফারেন্সিয়েট, কোনোটা এক্স এর সাথে ডিফারেন্সিয়েট, আর কিছু না।
আর সাথে কিছু কনস্ট্যান্ট আছে। তো কাজে 23-এর এ থেকে এফ পর্যন্ত যে ইকুয়েশনগুলো লিখছি সেখানে যদি আমরা এইচ জেড এর মান বসাই, তারপরে কিছু ইকুয়েশন আসবে ই এক্স ই ওয়াই এইচ জেড এইচ এক্স ওয়াই, সেই ইকুয়েশনগুলোকে আমরা এখন নেক্সট ফেজে লিখব। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা বলতেছিলাম যে 4-এর 1 24 এটা কত নাম্বার ইকুয়েশন ছিল? আজকে সকালে যেটা দেখালাম এটাই, এই ইকুয়েশনটা ছিল। ইকুয়েশন নাম্বার কত ছিল? 20। আনমিউট করে বলো। আনমিউট করে বলো। স্যার 19। এটা 19 নাম্বার। 19। তাহলে তাহলে আমরা এখন 19 নাম্বার ইকুয়েশনে সব ব্যবহার ইউজ ইকুয়েশন 19 এবং করে কিছু বাউন্ডারি কন্ডিশন খাটাইছে আর কি। বাউন্ডারি কন্ডিশন গুলো আমি বলে দিচ্ছি। ইউজ 19 প্রথম কাজ, ইউজ 19। দ্বিতীয় কাজ হচ্ছে বাউন্ডারি কন্ডিশন খাটানো। বাউন্ডারি কন্ডিশন কি? এই যে তোমার চারিদিকে যে মেটাল গুলা দেওয়া হয়েছে, এই প্রত্যেকটা মেটালকে আমরা যেটা ধরবো সেটা হচ্ছে পারফেক্ট কন্ডাক্টরস। পারফেক্ট কন্ডাক্টরস, পারফেক্ট কন্ডাক্টরস ধরলে যে জিনিসটা হয়, ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট গুলা জিরো হয়ে যায়। তো সেই জিনিসটা যখন খাটানো হলো যে পারফেক্ট, প্রথমে ধরবো ইকুয়েশন 19-এ, তারপর বাউন্ডারি কন্ডিশনে যাব। বাউন্ডারি কন্ডিশনে এই পারফেক্ট কন্ডাক্টরের কনসেপ্টটা ইউজ করব। ইউজ করলে তোমার ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট গুলা জিরো হয়ে যাবে। দি বাউন্ডারি কন্ডিশনস are applied to the newly found field equations in such a manner that either the tangent electric field or normal magnetic field vanishes at the surface of the conductor. এই জিনিসটা একটু লেখো। আমি তো মুখে বললাম, পছন্দ না হইতে পারে, জন্য ওদের ভাষাটা, টেক্সট বইয়ের ভাষাটা লেখো। The boundary conditions are applied to the newly found field equations, এই যে 23 নাম্বার, in such a manner that either the tangential electric field or normal magnetic field vanishes at the surface of the conductor. সাথে মেনশন করে দিতে পারো এরা সবাই পারফেক্ট কন্ডাক্টর ধরা হয়েছে। এই জন্য পারফেক্ট কন্ডাক্টরটা তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক্সে পড়ানো হয়েছিল, যে সেখানে ট্যানজেনশিয়াল কম্পোনেন্টগুলো সব জিরো হয়ে যায়। তো এটা করতে গিয়ে স্টেটমেন্টটা লিখতে লিখতে আমি বলে দিচ্ছি, ই এক্সটা জিরো হবে কোথায় হবে? at y is equal to 0 তে, y is equal to b তে, এখানে এবং এখানে। কোনটা জিরো হবে? ex জিরো হবে। আচ্ছা, ওইটা করে দেখা যাবে যে cn কনস্ট্যান্টটা জিরো হয়ে যাচ্ছে। আবার ey টাকে জিরো করবে কোথায়? x is equal to 0 তে, x is equal to a তে, তার মানে এখানে এবং এখানে। ওইটা করে দেখা যাবে আরেকটা কনস্ট্যান্ট am টা জিরো হয়ে যাবে। তো কাজে তোমাদের দ্বিতীয় ফরজ কাজ হচ্ছে পরের স্টেটমেন্টটা লেখা। প্রথম হচ্ছে বাউন্ডারি কন্ডিশনস অ্যাপ্লাইড টু দ্য নিউলি ফাউন্ড ফিল্ড ইকুয়েশনস ইন সাচ এ ম্যানার দ্যাট আইদার tangential electric field or normal magnetic field vanishes at the surface of the conductor. তারপর লিখবা since ex is equal to 0, কোথায় কোথায়? y is equal to 0 আর y is equal to b তে, তাহলে cn 0। আর ey 0 কোথায়? x is equal to 0 x is equal to a তে, তাহলে am is equal to 0। এটা তোমরা নিজেরা ওই এই ইকুয়েশন 9 দেখলেই বুঝবে, 19 দেখলেই বুঝবা মানে কোথায় কেন 0 হচ্ছে। লেখা হইলে আমাকে বলো। ওইটা যদি হয়ে যায় তখন ইকুয়েশন 19 এরকম একটা ফর্ম দিবে, এইচ জেড। কনস্ট্যান্ট গুলা যে এ বি সি সব কনস্ট্যান্ট গুলো একসাথে এইচ ও জেড বলা হয়েছে, এবং ইকুয়েশনটার নাম্বার আমরা 24 দিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারি যে 24 একটা ইকুয়েশন পেয়ে গেছি ম্যাগনেটিক ফিল্ডের।
তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ট্রান্সভার্স ইলেকট্রিকে ওয়েভগাইডে ম্যাগনেটিক ফিল্ড HZ এর কম্পোনেন্টটা কি হবে বা এই ফর্মে আসবে সেটা প্রমাণ করো, তাহলে তোমাকে প্রথম থেকে ধাপ বাইতে স্টেপ বাই স্টেপ আসতে হবে এবং এটা বেশ বড় প্রশ্ন হবে, 20-25 মিনিট লাগবে আনসার করতে ডেরিভেশন হিসেবে যদি আসে। তবে ওখানে যে জিনিসটা হবে যে ম্যাক্সওয়েল ইকুয়েশনের যে 6টা ইকুয়েশন ওটা আমি দিয়ে দেবো, ওটা তোমাদের ডিরাইভ করতে হবে না। কার্ল অফ ই আর কার্ল অফ এইচ এর যে 6টা ইকুয়েশন ওইটা তোমাদের হেল্প ইয়েতে দেওয়া থাকবে, প্রশ্নের শেষে দেওয়া থাকবে। আমি সবাইকে আনমিউট করছিলাম, কেউ কথা বলতে চাইলে মিউট করছিলাম, আনমিউট করে বলতে পারো। ইকুয়েশন 24 সবাই লিখছো? জি স্যার। উপরের কথাগুলো লিখছো, বাউন্ডারি কন্ডিশনস? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমাকে একটু ক্লিয়ার করতে হবে যে এই আসলে এই 19 নাম্বার ইকুয়েশনটা কি ছিল, এই ফর্মে ছিল। তো এই ফর্মে থাকার ফলে দেখা যাচ্ছে কি আমরা বলতেছি x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু a তে একটা ফিল্ড এই যে 0 আসতেছে, আবার y ইকুয়াল টু 0 y ইকুয়াল টু b তেও ফিল্ডটা 0 আসতেছে। তো সেই সমস্ত কন্ডিশন খাটালে তোমার এই রিলেশনে দুটো কনস্ট্যান্টকে আমরা 0 বলতেছি। ওরা একটা কনস্ট্যান্ট হচ্ছে cn আর একটা কনস্ট্যান্ট হচ্ছে am। তাহলে am টা 0 হয়ে যাবে, cn টা 0 হয়ে যাবে। এটা তোমরা নিজেরা খাটায় দেখবা যে x ইকুয়াল টু 0 ওটা 0 হলে sin n পাই ইকুয়াল টু 0 একটা ফর্মুলা আছে, ওখান থেকে আসে। তো 0 ধরলে তখন ওগুলা 0 হয়ে যায়, তাহলে বাকি জিনিসটা খালি থাকবে। তাহলে কি থাকবে? bm থাকবে, dn থাকবে, দুজনের সাথে কি আছে? cos আছে। আর এও 0 হয়ে যাচ্ছে, cn 0 বলে am ও 0 হয়ে যাচ্ছে। তাহলে জিনিসটা হবে কি cos ইনটু cos। আর bm dn আর সমস্ত কনস্ট্যান্ট আছে সবগুলোকে একসাথে ওরা hz সামথিং বলতেছে মনে হয়। কোথায় গেল? কোথায় গেল? এই যে, তাহলে এই ওই জিনিসটাকে h0z বলতেছে। তাহলে এটা হচ্ছে তোমার 24 নাম্বার ইকুয়েশন। তাহলে আরেকটু সামান্য কাজ আছে, সেটা হচ্ছে ইউজ 23 নাম্বার ইকুয়েশনে কিছু জিনিস ডিরাইভ করছিলাম, সেই মানগুলোর মধ্যে যদি বসাও ইন ইউজ 23 অ্যান্ড 24, এবং 24-এর মধ্যে থেকে আমরা hz বের করছিলাম। তাহলে 24-এর মধ্যে তোমার এক্সও আছে ওয়াইও আছে। তাহলে ওখানে উপরের টার্মগুলোর মধ্যে কি ছিল? উপরের টার্মগুলোর মধ্যে কিছু টার্মে তোমার ডেল এস জেড বাই ডেল এক্স ছিল। তাহলে তখন এই যে এই জিনিসটাকে ডেল এস জেড বাই ডেল এক্স করলে কি হবে? ডেল এস জেড বাই ডেল এক্স। তাহলে কি হবে? এই এটা কনস্ট্যান্ট হিসেবে বের হয়ে আসবে। ইনি তো এক্স এর সাথে ভ্যারি করছে, কস এক্স এর ভ্যারিয়েশন আসবে। তো এটা বাইরে চলে আসলে কসটা সাইন হয়ে যাবে। তাহলে তোমার ডেল এস জেড বাই ডেল এক্সটা ছিল কোথায় ছিল? এই যে এইচ এক্স এ ছিল। তাহলে এইচ এক্সটা সাইন ফর্মে আসবে, এই যে সাইন ফর্মে আসলো। আর বাকি কসটা ওই ওই ওয়াই এর কসটা কসই থাকবে, বিটা জেডটা বিটা জেডই থাকবে। আর যে এম পাই বাই এ এটা যে বের হয়ে আসলো তারা একটা কনস্ট্যান্ট এইচ ও এক্স ফর্মে নেবে। এটা নিজের একটা কমন সেন্স খাটলে পারবা এবং মনেও রাখতে পারবা, একটা আছে সিমেট্রি আছে মনে রাখার। তারপরে তোমার ধরো ইএক্স এর মধ্যে ছিল তোমার ডেল এর জেড বাই ডেল ওয়াই, তখন এইচ জেড এর মধ্যে তোমার এই অংশটা খালি ভ্যারি করবে। তো কসটা হয়ে যাবে সাইন, বাকি সবকিছু সেম হয়ে যাবে। কসটা হয়ে যাবে সাইন, বাকি সবকিছু সেম আসবে, কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে। তাহলে এইটা করলে আমরা ইকুয়েশন কি বলবো 25-এর এ থেকে এফ, এই 25-এর এ থেকে এফ লেখছো সবাই? আচ্ছা লেখো না, এটা তো লেখার সময় দিইনি, একটু লিখে ফেলো। 25-এর এ থেকে এফটা একটু লেখো। একটা কস সাইন আর একটা সাইন কস, এভাবে সোজা। আর এই জেড তো পাচ্ছ 24 থেকে। এ থেকে এফ হবে না, এ থেকে ই হবে, মানে কারণ এটাকে তো আমরা 24 নাম দিয়ে দিছি। গত বছর করোনার আগে এই জায়গাতেই ক্লাস মানে ফেস টু ফেস ক্লাস শেষ করছিলাম। এই ডিরাইভেশনটাই লাস্ট ছিল গতবার।
লেখা হয়েছে? আনমিউট করে বলো। জি স্যার হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, অল ড্রয়িং ক্লিয়ার করলাম, অ্যানোটেট মুছালাম। তারপরে যেটা ওরা করছে সেটা হচ্ছে তোমার এটা এখন এই মুহূর্তে কাট অফ ফ্রিকোয়েন্সির ফর্মুলা আছে, এগুলা তোমরা আমি হয়তো বললে লিখবা এখন। এখানে কোনটার জন্য ধরছে তারাও দেখি, এটা তো এম এন এর মান বলছে, তারপরে কাট অফ এম এন মোড। আচ্ছা, তাহলে এই কটা জিনিস একটু লিখে ফেলো, আজকে প্রচুর খাটানো হচ্ছে। এটা হচ্ছে কেসি, এফসি, প্রত্যেকটা অঙ্কে লাগবে, এই জন্য আমি লিখে ফেলতে বলছি। এবং যেহেতু আমরা ওখানে এই ইকুয়েশনের মধ্যে সব জায়গায় এম আর এন পাইছি, তাহলে এই সব জিনিসগুলো হবে টি এম এন মোডের জন্য, অল ফর টি এম এন মোডস। একটা হচ্ছে কেসির ইকুয়েশন, যেটাকে আমরা নাম্বার দিব মনে করো 26, তারপর একটা এফসির ইকুয়েশন, সেটাকে বলবো 27, একটা বিটা জির ইকুয়েশন, এটা বলবো 28, আর ফেজ ভেলোসিটির ইকুয়েশন 29। ফেজ ভেলোসিটি না, এটা গ্রুপ ভেলোসিটির ইকুয়েশন। গ্রুপ ভেলোসিটির ব্যাখ্যা তো আবার হয়নি। 29 নাম্বারটা একটু কোয়েশ্চেন মার্ক রাখো, কারণ এটা তোমাদের এখনো এক্সপ্লেন করা হয় নাই। তোমরা 28 পর্যন্ত লেখো। এখানে সূত্র বলে দিচ্ছি যে কেসি মানে হলো ওমেগা সি রুট ওভার মিউ এপসাইলন। ঠিক আছে, ওমেগা সি মানে টুয়াইস পাই এফসি, তাহলে এফসি করলে কি টুয়াইস পাই আর মিউ এপসাইলন দিয়ে ভাগ হবে। তাহলে কেসি যদি তুমি পেয়ে থাকো, তাহলে কেসি ওখানে কি টুয়াইস পাই দিয়ে ভাগ হবে। তো কাজে এখানে যে পাই স্কোয়ার টার্মগুলা এটা বাদ চলে যাচ্ছে। কাজে তোমার ইকুয়েশন 26 আর 27 ইজ ইন্টার রিলেটেড। কে হলো ওমেগা রুট ওভার মিউ এপসিলন, আর কেসি হলো ওমেগা সি রুট ওভার মিউ এপসিলন। আঠাশ পর্যন্ত লেখা হলে বলো। স্যার হয়েছে। তাহলে থ্যাংক ইউ, আজকে এখানে শেষ করছি। রবিবার থেকে আবার দেখা হবে। আর পরীক্ষাটা কবে দিচ্ছ? থার্সডে কখন? স্যার মঙ্গলবারে নেই। এই নেক্সট মঙ্গলবার? জি স্যার, টিউসডে 6:30 থেকে। টুইসডে 6:30 না? আচ্ছা ঠিক আছে, তাহলে টুইসডে 6:30। সিলেবাস জানো তো, স্মিথ চার্ট এই দিয়ে স্টাফ ম্যাচিং খালি। স্টাফ ম্যাচিং গুলো, জি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি একটু দাঁড়াও লিখে নিই। স্যার প্রেজেন্টটা একটু বাকি ছিল। তো বুঝতেই পারছি, একটু দাঁড়াও, এটা লিখে নিই আগে। একটু কোথায় 4-1 কুইজ 2 হলো মঙ্গলবার, হচ্ছে মার্চ কত 2। আচ্ছা, তোমাদের কিন্তু ওই যে এক্সপেরিয়েন্স 6-7 এর উপর একটা পরীক্ষা আছে ওই 12:50-এ। জি স্যার, পোস্ট ল্যাব ছিল। পোস্ট ল্যাব, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন কে আসছো? 100 স্যার আমার আইডিটা 60 শুধু। রোল নাম্বার 60, উনি হচ্ছেন ওই যে সায়েম। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ঘুম থেকে করতে দেরি হয়েছে আজকে। জি স্যার, একটু পেয়ে গেছি। ঠিক আছে, থ্যাংক ইউ, শেষ করে দিলাম আজকে।